আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা দেখব লেস্ট দিয়ে কিভাবে আমরা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে পারি। লেস্ট আমরা গ্রামার হিসেবে লেস্ট যুক্ত বাক্য পড়ি যে লেস্ট থাকলে সাবজেক্ট অথবা সাবজেক্টের পরে শুডের জায়গায় ইচ্ছা করলে আমরা মাইটও দিতে পারি। তারপরে শুড বা মাইটের পর বারবার বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম দিয়ে বাক্যটা কমপ্লিট করতে হয়। তো আমরা ন্যাচারালি বলি যে একটা বাক্য দেখি, যেমন ওয়াক ফাস্ট, হ্যাঁ, যে দ্রুত হাঁটো, লেস্ট না হলে ইউ শুড মিস দ্য ক্লাস। এই বাক্যটা সবারই মেমোরিতে আছে, কারণ আমরা জানি লেস্টের পরে যে সাবজেক্ট আনলাম, তারপর সাবজেক্টের পরে শুডের জায়গায় মাইটও আনা যায়, হ্যাঁ, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্যটা গঠন করা হয়েছে। আমরা শুড দিয়েই শিখবো আজকে, যে দ্রুত হাঁটো না হলে তুমি ট্রেন মিস করবে, লেস্ট ইউ শুড মিস দ্য তুমি ক্লাস মিস করবে, ইউ শুড মিস দ্য ক্লাস। এখন এটা তো আমরা গ্রামাটিক্যালি শিখলাম, কিন্তু আমি নিজে ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাইতেছি। একটা প্যারাগ্রাফ আসছে, যেরকম ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ আসছে, তাহলে আমরা কিভাবে এই লেসযুক্ত বাক্য দিয়ে একটা ট্রি প্লান্টেশনের প্যারাগ্রাফে একটা বাক্য তৈরি করতে পারি। এটাই তো আমাদের অর্জন, যে আমরা যদি নিজে থেকে বাক্য তৈরি করে পরীক্ষায় লিখে আসতে পারি। যে যে আমাদের উচিত, উই শুড প্ল্যান্ট, রোপণ করা, মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের বেশি থেকে বেশি গাছ রোপণ করা উচিত, লেস্ট না হলে কি হবে, আমরা বিপদে পড়বো। তাহলে এমনি নরমালি কি বলতাম, উই ফল ইন ডেঞ্জার, কিন্তু লেস্ট থাকলে একটা মাঝখানে এক্সট্রা শুড, যে এই যে একটা বাক্য তৈরি হয়ে গেল। এখন প্যারাগ্রাফ যদি আসে যে ফিমেল এডুকেশন বা উইমেন এম্পাওয়ারমেন্ট, তাহলে কিভাবে করব, যে উই হ্যাভ টু মানে কি হবে, এডুকেট উইমেন, মহিলাদেরকে শিক্ষিত করতে হবে, লেস্ট না হলে আমাদের দেশের অর্থনীতি পিছিয়ে যাবে। তাহলে আওয়ার কান্ট্রিজ ইকোনমি, আমাদের দেশের অর্থনীতি পিছিয়ে যাওয়া, ইংলিশ হলো ল্যাগ বিহাইন্ড, এটা কিন্তু LEG না, LAG, ল্যাগ। আর আমরা জানি যে যেহেতু বাক্যের লেস্ট আছে, একটা এক্সট্রা শুড যোগ করতে হবে, শুড ল্যাগ বিহাইন্ড। আচ্ছা, প্যারাগ্রাফটা যদি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা ইংলিশ শিক্ষার গুরুত্ব নিয়ে যদি হয়, তাহলে আমরা লেস দিয়ে কিভাবে একটা বাক্য গঠন করতে পারি। যেমন উই মাস্ট লার্ন ইংলিশ, আমরা অবশ্যই ইংরেজি শিখবো, লেস না হলে আমরা কি হব, আমরা ব্যর্থ হব, উই ফেল। আর আমরা জানি লেস থাকলে একটা শুড যোগ করে দিতে হয়, উই শুড ফেল টু কমিউনিকেট উইথ ফরেন পিপল, বাইরের লোকদের সাথে কমিউনিকেট করতে আমরা কি হব, ব্যর্থ হব। এই যে আমরা লেস শিখলাম কমপ্লিটিং সেন্টেন্স নামে একটা গ্রামারে, যে লেস থাকলে শুড দিয়ে বাক্য গঠন করতে হয়, কিন্তু আমরা এটা তো ফ্রি হ্যান্ড রাইটিংও আমরা এটা কাজে লাগাতে পারি। যখন আমাদের কোনো টপিক আসবে, আমরা চেষ্টা করবো লেস দিয়ে একটা বাক্য তৈরি করার। এই ছিল লেস সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।